নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকের নতুন ভিডিওতে নতুন করে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে রবিবার, স্পেশাল দিন, সেজন্য আজকে ভিডিও করতে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর রাস্তা বলতে আমাদের রাস্তা মানে হাইরোড। আর হাইরোড দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, একদম পরিষ্কার আকাশ, রোদ নেই। কালকে যা রোদ ছিল বন্ধুরা ভিডিও করা যায়নি। আর এই দেখুন সূর্যি মামা উকি দিচ্ছে, মানে মেঘের মধ্যে থেকে সূর্য মামা উঁকি দিচ্ছে বন্ধুরা। তো চলেন বন্ধুরা ভিডিওতে, আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই বন্ধুরা। আজকের ভিডিও যেহেতু রাস্তার ওপরে, তাই রাস্তাতে যা যা পড়বে তাই আপনাদের দেখাবো। তা আমি রাস্তাতে যাওয়ার সময় একটা মন্দির দেখতে পেলাম। চলেন বন্ধুরা মন্দিরটা দেখাই। আশা করি এই মন্দিরটা খুব ভালো লাগবে। আর এই দেখুন NH-12 4 লেন রাস্তা, কি সুন্দর দেখেন বন্ধুরা। আর মাত্র 38 দিন বাকি দেবী দুর্গার আরাধনায়। আর সেই উদ্দেশ্যে আজ আমরা এই মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। তো চলেন, প্রথমে যে কর্মটা আমাদের ফার্স্টে করতে হবে সেটা হচ্ছে জুতো বা চপ্পল, যে কোনো বন্ধুরা জুতো বা চপ্পল রাখার জায়গা। এবং এখানে এই দেখুন মন্দিরটা সবে শুরু হচ্ছে। চলেন, এই জায়গায় সব থেকে বড় হচ্ছে নীরবতা। আর এর পাশে যে একটা ঝিল আছে, সেই দেখেন বন্ধুরা কত সুন্দর ঝিল। খোরে নদীর যেমন জলটা কালো, এর সঙ্গে এই ঝিলটার সঙ্গে খোরে নদীর খুব মিল আছে। এই দেখেন সুন্দর পরিবেশ। আর তার মধ্যেই দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি জলের মধ্যে মধ্যস্থলে। আর এই দেখেন বন্ধুরা দেবাদিদেব মহাদেবের মূর্তি একেবারে ঝিল থেকে। দেখেছেন বন্ধুরা কত দেখেন মন্দির ভিঙ্গি তার সঙ্গে জুড়ে আছে। মহাদেবের মূর্তি থাকবেন, নন্দী ভিঙ্গি থাকবে না, তাই কখনো হয় বন্ধুরা। দেখেন এখানে ধূপদানি আরতির জায়গা বন্ধুরা। তো চলে, এত সুন্দর পরিবেশ, এই জায়গাটা পবিত্রতা রক্ষা করা। আমার সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া, ঘুরতে আসার জন্য ছোটোখাটো ভাবে একটা ভালো জায়গা। আর এর পাশে আছে দুর্গা মন্দিরে দুর্গার রান্নাঘর, যেটা আপাতত এখন বন্ধ আছে। কিন্তু দুর্গার রান্নাঘরে এখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া হয়। তা বন্ধুরা এখানে পিকনিক যেমন হবে। রাস্তায় চলতে গিয়ে হঠাৎ ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। যদিও আমি ছোটবেলায় কাজ করিনি, কিন্তু অনেক ছোটবেলায় সবাই করেছে। চলেন কি দেখি বন্ধুরা, কতগুলো বাচ্চাকে এক জায়গায় দেখতে পেলাম, সবাই হাতে ছিপ। আপনারা ছোটবেলায় বা বড় বয়সেও কে কে মাছ ধরেছেন এখনো মতো কমেন্টে জানাবেন। এই দেখেন ছেলে এখন বর্ষার জলে যেখানে জলে যে পড়েছে সেইখানেই মাছ। আর এইসব ছেলেমেয়ে তৈরি হয়ে উঠেছে, যেহেতু আজকে রবিবার ছুটির দিন। তারপরে আবার মাছ ধরা একটা বন্ধুরা নেশা। এই নেশাটাকে নেশা না করে বন্ধুরা আমি এখন পাম্পে চলে এসেছি, কারণ পেটে খালি তো হবে না বন্ধুরা। গাড়ি দেখেন বন্ধুরা পাম্পে চলে এসেছি, কারণ তেল ভরতে হবে, কারণ তেল শেষ প্রায়। হ্যাঁ, তেল ভরে নিচ্ছি। বন্ধুরা তেল ভরা হয়ে গেছে। আমার গন্তব্যস্থল পর্যন্ত যেটুকু, সেখানে 400 টাকা তেল ভর্তি হয়ে যাবে, কারণ ছোট গাড়ি, মাইলেজও বেশি। তো চলেন বন্ধুরা, রাস্তায় আনন্দ পাওয়া যায়, দুঃখ পাওয়া যায়, হাসিও পাওয়া যায়। কর্ম আমাদের করতেই হবে বন্ধুরা। কর্ম না করলে বন্ধুরা গোসাপটা বুঝতে পারছে না, ATM এর কাছের মধ্যে যাচ্ছে। দেখেন বন্ধুরা এটা বড় গোসাপ, অবস্থা।
তারও ব্যবস্থা করছে। বন্ধুরা এক দাদাকে দেখতে পেলাম কাঁচা বাজারে চপ ফুলুরি বাজছে, বেশ বড় দোকান বন্ধুরা, কিন্তু 4 চাকা গাড়ির উপরে বেশ সুন্দর করে দোকানটা করে ফেলেছে। এক বছর হতে চললো। এটা হচ্ছে গাছা বাজার, নাম হচ্ছে গাছা বাজার। কি ভাবছি সকালবেলা দুবেলা করো না একবেলায়? দুবেলা করে। সকালবেলা কচুরি 50 টাকায় আছে, 20 টাকায় প্লাস। 50 টাকায় আনলিমিটেড, 20 টাকা। তো বন্ধুরা আপনারা তো শুনলেন দাদার মুখে কি কি করে। এই গাছা বাজারে এনার হাতে 50 টাকার আনলিমিটেড কচুরি খেতে গেলে বা নানপুরি খেতে গেলে অবশ্যই গাছা বাজার, এই যে গাছা বাজার, এই গাছা বাজারের সঙ্গে এই দোকানটা অবশ্যই আসতে হবে বন্ধুরা এখানে। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বেতারারি ঠিক চৌমাথায়। আর বেতারারি চৌমাথাটা এই জায়গাটা খুব ব্যস্ত, কারণ এটা এমনি 4 লেন রাস্তা, হাইট। এই দেখেন বন্ধুরা ভারতীয় পতাকা, তিরঙ্গা পতাকা, রেল দপ্তর এবং রাজ্য দপ্তর, মানে দুটো সরকার মিলিয়ে যে প্রতিস্থাপন। বন্ধুরা আমি এখন একটা পোলট্রি ফার্মে আছি, আর এখানে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলোকে চাষ করা হচ্ছে কত সুন্দরভাবে। দেখুন দেখেও খুব ভালো লাগে। এই দেখুন পোলট্রি ফার্মগুলো, মানে এখানে একটা বন্ধুরা আরেকটা চৌবাচ্চার মতো ঠিক ঘিরে দিয়েছে যাতে এদের বাচ্চাদের অসুবিধা না হয়। আর মাঝে সাদা সাদা যে বন্ধুরা, আপনারা যদি কেউ পোলট্রি ফার্ম করে থাকেন বা পোলট্রি ফার্ম দেখে থাকেন বা পোলট্রি ফার্মের সঙ্গে যুক্ত থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে পোলট্রি ফার্মের করতে গেলে বন্ধুরা আরেকটা চেম্বার, এরকম এখানে 4খানা চেম্বার আছে। আর 4খানা চেম্বারে আমার মনে হয় 10,000-এর উপরে মুরগির বাচ্চা আছে। কারণ এতটাই কিউট দেখতে বন্ধুরা, ছোটবেলা লাগে, ছোট অবস্থায় খুব ভালো লাগে, কিন্তু বড় হয়ে গেলে এদের অবস্থা খুব দেখতে ভালো লাগে না। যদিও মানুষ খাওয়ার জন্য আর কিছু উপায় নেই বন্ধুরা। তা চলেন বন্ধুরা আমরা ভিডিওটাকে বারবারই করেছি, আজকে রাস্তায় যা যা দেখতে পাবো তাই আপনাদের দেখাবো। বেশ রাত সন্ধ্যে 7টা বেজে গেছে বন্ধুরা, ভিডিওটা আমরা কন্টিনিউ করছি এখনো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আমরা রিকোয়েস্ট করছি বারে বারে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। এই দেখুন ফার্মটা, এই দেখুন চারিদিকে আলো লাইট, এদিকে আলোর ব্যবস্থা, এমার্জেন্সি লাইটের ব্যবস্থা যাদের আছে সব রকম ব্যবস্থা আছে। বেশ বড় ফার্ম বন্ধুরা। বন্ধুরা এখন রাত্রি 10টা বাজে, আর প্রায় কাজ শেষ করে আমি আবার কৃষ্ণনগর, মানে নিজের জায়গায় যেখানে আমরা থাকি, কৃষ্ণনগর আমরা বাসিন্দা, সেখানে ফিরে এসেছি। কিন্তু কৃষ্ণনগরে ফিরে এসে কৃষ্ণনগরের ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে ফেলার জন্য রাত্রি 10টার সময়ও আমি অপেক্ষা করছিলাম। চলুন বন্ধুরা কি দেখি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ঐতিহ্যের শহর, ভালোবাসার শহর এবং উন্নত শহরকে করতে কৃষ্ণনগর পৌরসভা থেকে এই দেখুন কি সুন্দর একটা লাইটের ব্যবস্থা করেছে, আই লাভ কৃষ্ণনগর। আর এইগুলো বোঝায় একটা শহরের মানসিকতাটা কোন জায়গায়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলেন বন্ধুরা ভিডিওতে সঙ্গে থাকুন। বন্ধুরা এখানে এই জায়গা অধীরচন্দ্র, মানে আমাদের কৃষ্ণনগরে যে সরপরিয়া সরবাজার যে বিখ্যাত অধীরচন্দ্রের, তার ওপেন ক্যাফে তৈরি হয়েছে। মানে এই যে রাস্তা আর এই ওপেন ক্যাফে বন্ধুরা, এখানে সব রকম খাবার পাওয়া যায়। মানুষ অবসর টাইমে সন্ধ্যাবেলায় বা রাতে এরকম ভাবে আনন্দ ফুর্তিতে একটু মেজে ওঠে। জানেন তো কৃষ্ণনগরবাসীরা একটু আনন্দ মারতে ওঠে। চলেন বন্ধুরা আনন্দ করতে ভুলে যায় না, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আনন্দ করে উৎসব করে। আর তাদের গণপতি পূজা আসছে। চলেন বন্ধুরা একটু আনন্দ হচ্ছে, ছোট্ট একটু দেখিয়েছি।
রাত্রি 11টা বেজে। আর এখন আমি কৃষ্ণনগর পৌরসভার মুখে আর এখানে চা খাচ্ছি। আমাদের এই দোকানটা কৃষ্ণনগর পৌরসভা মোড়ে, এই দোকানটা 24 ঘন্টা খোলা থাকে আর চাটাও ভালো। বন্ধুরা রাত্রি 11টা বাজে আর আমি এখন একদম কৃষ্ণনগর হাই স্ট্রিটের মুখে যে মহাত্মা গান্ধীর মূর্তি আছে তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আর আজকে ভিডিওটা আপনাদের সারাদিনের জার্নিটা যেটুকু পারলাম, যেখানে পারলাম সেখানেই তুলে ধরার চেষ্টা করলাম। বলেছিলাম রাস্তার জিনিস রাস্তাতেই দেখাবো, এখনো রাস্তাতেই আছি বন্ধুরা। আমার কথা রেখেছি, কিন্তু আপনাদের কথা হচ্ছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আমাদের মোটিভেশন দিন। আর ভিডিওটা না বাড়িয়ে লাস্ট একটা কথা বলছি বন্ধুরা, অন্তত প্রতিটা মানুষ একটা করে বছরে গাছ লাগান। এই সুরক্ষিত এই সমাজ, এই পরিবেশ, এই শহর, এই গ্রামকে সুরক্ষা রাখার জন্য একমাত্র উপায়, পরিবেশের ক্ষেত্রে ভালো রাখার জন্য একমাত্র উপায় হচ্ছে গাছ লাগান। তা বন্ধুরা গাছ লাগান, দেশ বাঁচান এবং নিজেকে বাঁচান। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ।